দেখো আমরা মুকুন্দপুর ঘাট দেখতে এসেছি, আমাদের হোটেল থেকে বললো যেটা খুব ভালো একটা ঘাট, দেখে আসুন। বাট আমরা যেখানে থাকি মানে গঙ্গার পাড়ে, আমাদের সবার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাই হোক, আমার ছাড়া ওদের তো একদমই গঙ্গার ধারে সব। আচ্ছা, আমাদের পক্ষে এই ঘাটে দেখার কিছু নেই, যাই হোক এসেছি। লোকজন প্রচুর আছে এটুকুই বলতে পারি, ভিড়ে ভিড়। চলো এই যে এখানে দেখো দোকান প্রচুর। যাকে গ্রামে বেড়াতে এসেছি, গ্রামের আনন্দই নাও, ঠিক কি না? ইয়েস। বন্ধ করি। রিসর্ট থেকে এত দূরে এসে ওই ঘাট দেখে এত মনটা খারাপ হয়ে গেল, কারণ এত ভালো ভালো ঘাট আমরা দেখেছি, আর এই ঘাটটা যেমন অন্ধকার তেমন নোংরা, মানে কিছুই দেখার নেই। যাই হোক, কিন্তু আবার মনটা ভরে গেল ঠিক ঘাটের একটু কাছেই, খুব বেশি দূরে নয়, খুব সুন্দর একটা শিব মন্দির আর লোকনাথ বাবার মন্দির। যাই হোক, ওই বলে না যে কিছু খারাপ হলে সঙ্গে কিছু ভালো তো হয়, সেরকম একটা ব্যাপার হলো। এই মন্দির দুটো দেখে আমাদের মন ভরে গেল, কারণ সন্ধেবেলা আমরা একটু দেরি করে বেরিয়েছি, আমরা বুঝতে পারিনি এতটা দূরে, একদম অন্ধকার চারিদিক। যাই হোক, মন্দির দুটো দেখে ভীষণ ভালো লাগলো। তো মন্দিরটা দেখার পরে যখন আমরা বাড়ি ফিরছি, তো অনেকে বললো একটা জগন্নাথ মন্দির আছে, সেটাও দেখো। সেটার খোঁজ করতে গিয়ে দেখলাম সেটা কেউই সেভাবে কিছু বলতে পারছে না। তো আমরা ভাবলাম যে কি আর করব, ঠিক আছে চলো বাড়ি চলে যাই। কারণ রাত্রেবেলা, এক তো বললাম না এটা শহর থেকে অনেক দূরে একটা জায়গা, তো রাত্রিবেলা যখন আমরা ফিরছি গাড়ি করে, সেই রাস্তাটাও কিন্তু বেশ মানে অ্যাডভেঞ্চারাস একটা রোডের মতো লাগছে আর কি। তার মধ্যে আমরা আবার এক জায়গায় রাস্তাও ভুল করে ফেললাম। তো যাই হোক, কোনো রকমে খুঁজে টুজে আলটিমেটলি রিসর্টে ফিরলাম। আর জগন্নাথ মন্দির তো আজকে আর যাওয়াই হলো না, দেখা যাক যদি কপালে থাকে তাহলে কাল একবার চেষ্টা করব, জানি না দেখা হবে কিনা। কিন্তু দেখো রাস্তাটা একটু অন্ধকার, আর আমরা একবার তো ভুল রাস্তায় ঢুকেও গেছিলাম। বাট এগুলোরও একটা মজা আছে না, সব কিছুই মানে এনজয় করতে পারলে যে কোনো জায়গায় খুব ভালো এনজয় করা যায়। দেখো আমরা রিসর্টে পৌঁছে গেছি, এখানে গাছে আম দেখো, মানে মনে হচ্ছে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিই। যাই হোক, যদিও আমরা ছিঁড়িনি, কারণ সেটা উচিত হবে না, ওদের গাছ ওদের আম। বাট এগুলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো আমরা ডিনারে এসে গেছি, রাইস আলু পটলের তরকারি, আজকে তো দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে, আর ডিমের ডালনা, ডিমের কালিয়া যাই বলবে, এক কারি আর রুটি। গুড মর্নিং। দেখো আজকে থার্ড ডে অ্যাকচুয়ালি এখানে। তো আমরা না কদিন ধরে বলছি ব্রেকফাস্ট একটু ফল হলে ভালো হয়। এনিওয়ে আজকে ওরা ভীষণ সুন্দর করে সাজিয়ে ফল দিয়েছে, সো আমরা ভীষণ খুশি। আর আজকে সবই একটু স্পেশাল মনে হচ্ছে। আজকে লুচি নর্মালি হয়, আজকে সেখানে পরোটা, আর এখানে বলছে ছোলা পটল আলুর তরকারি, এছাড়া টোস্ট আর অমলেট আসছে। সো ভেরি গুড ব্রেকফাস্ট। চলো ফটাফট খেয়ে নিই। এখন মন্দিরে কাজ চলছে, অ্যাকচুয়ালি রঙের কাজ, মেনটেন্যান্স চলছে, বাট পৌঁছে গেছি। দেখো কালকে যে জগন্নাথ মন্দিরের কথা বলছিলাম, আসবো কি আসবো না এরকম করতে করতে ভাবলাম একবার দেখাই যাক। তো আমরা এসে পৌঁছেছি।
মানে এতটাই লাগ ভালো, আমরা গাড়ির থেকে নেমেছি আর সবাই বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো যাই হোক আমরা চলে এসেছি আর দর্শনও হয়েছে। এখানে দেখো অন্নপ্রাশন হচ্ছে একটা বাচ্চার, ছোট্ট মন্দির কিন্তু বেশ ভালো লাগছে, মানে এত গরমের মধ্যেও ভেতরটা কিন্তু মার্বেলের, বেশ ঠান্ডা। আর বাচ্চার মুখে প্রসাদ দিতে এসছে, সেটা দেখেও খুব ভালো লাগছে। যদিও মানে ঠাকুর আমাদের দর্শন হয়ে গেছে আর ঠাকুরকে এবার তো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আবার সে বিকেলে খুলবে, তো এখানে আর ওয়েট করেও লাভ নেই। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা সকালবেলা উঠে বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। তো কালকে জগন্নাথ মন্দিরটা দেখার ইচ্ছে ছিল, রাত হয়ে গেছিলো, হয়নি। আজকে এতটাই ভালো কপাল যে আসবো আসবো করে কোনো রকম এসেছি, ঠিক 2 মিনিট হ্যাঁ ঢুকেছি, ঠাকুর দেখেছি আর বন্ধ হয়ে গেল মন্দির। মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে সেজন্য বন্ধ হয়ে গেল। রিয়েলি লাগছে। হ্যাঁ সেটাই বলে না যে ঠাকুর টানলে ঈশ্বর তার সহায়। মজা কোথায় ওই জায়গা করে, হ্যাঁ ওই ওই ধ্বজাটা দেখেছি। ও আচ্ছা, এইটার উপরে দেখো কি সরু রাস্তা, এই ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন তো আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আমরা মন্দিরেও এরকম সরু রাস্তা দিয়ে গেছি। দেখো বাড়ি ফেরার পথে আমরা চন্দননগরে এসেছি। এখানে জলশ্রী গঙ্গার বুকে একটা রেস্টুরেন্ট, আর দেখছি খোলা থাকলে তোমাদের তো ডেফিনেটলি ভেতরে যাব, আমরা লাঞ্চ করব, তোমাদেরও দেখাবো। এটা অ্যাকচুয়ালি দীপালির আইডিয়াটা যে চল এখানে লাঞ্চ করব। আদারওয়াইজ আমরা প্ল্যান করছিলাম যে বাসবীর বাড়ি গিয়ে কোনো রকম একটা ভাতে ভাত কিছু একটা খেয়ে নেব, কিন্তু মনে হলো ও তো বেরিয়ে ফিরছে, ও খুব টায়ার্ড থাকবে স্বাভাবিক, তো এখানে এলাম। বাট আমার কাছে এটা ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। মানে আমি যেরকম বললাম যে আমার বাপের বাড়ি একদম গঙ্গার ঘাটের কাছেই, তো গঙ্গাকে ভীষণ মিস করি। আর এই প্রথম আমি ওরকম ফ্লোটিং, মানে গঙ্গার জলের ওপরে একটা রেস্টুরেন্ট, সেখানে বসে এই প্রথম এরকম খাচ্ছি, তাও আবার চন্দননগরে। তো এই ব্যাপারটা মানে খুবই গরম লাগছে, কিন্তু এই যে এটুকু রাস্তা হেঁটে যেতেও প্রচণ্ড গরম লাগছে। আর মানে গঙ্গা আছে, হাওয়া দিলেও সে গরম ব্যাপারটা থেকেই যাচ্ছে। বাট জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আর সেজন্য ভাবলাম চলো এখানে খাই, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্সও হবে। আর মোটামুটি একটা নতুন জিনিস সবসময় আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো ভেতরে যাই, দেখি, আশা করছি ব্যাপারটা একটু এনজয় করব। এদিক থেকে নেই, এটা সব নেওয়া হয়ে গেছে।
দেখো আমরা লাঞ্চে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, egg, prawns, chicken and veggies, and this is pad thai noodles, but this is also mixed egg, prawn, chicken. এইটা কি দিয়েছে রে? কষালা দিয়েছে। এখন বম্বের যেরকম মেরিন ড্রাইভ সমুদ্রের ধারে বাঁধানো, এটা হচ্ছে চন্দননগরের গঙ্গার ধারে স্ট্যান্ড বলে এটাকে, চন্দননগর স্ট্যান্ড। এখানে সন্ধেবেলা একদম ভিড়ে ভিড় হয়ে যায়। বাই বাই, ভালো থাকিস, আবার দেখা হবে। ওকে চলো। এনিওয়ে দেখো আমরা পৌঁছে গেছি, মানে বাসবী বাড়ি চলে গেছে, সোমা চলে গেছে, দীপু আমাকে এখানে ছেড়ে এবার ও বাড়ি যাবে। তো আমাদের ট্যুর মোটামুটি শেষ। কেমন এনজয় হলো? খুব ভালো, কারণ দীপু এত সুন্দর অর্গানাইজ করে টোটাল ব্যাপারটা, তো আমাদের ভীষণ ভীষণ ভালো, থ্যাংক ইউ। যাই হোক, চলো দীপু, আবার তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, তোমরাও সবাই ভালো থেকো। চলো, বাই বাই, সি ইউ অ্যাগেন।